যাদের পিসিওএস থাকে ওদের রিপ্রোডাক্টিভ এজে মানে যখন তাদের বাচ্চা হওয়ার সময় তখন দেখা যায় যে তারা বন্ধ্যাত্বতে ভুগছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু। আজকে আমরা কথা বলবো এখন পিসিওএস হলে আসলে কি সমস্যা, এই অসুখ থাকলে কি সমস্যা হতে পারে এটা সবাই জানতে চায়। আমাদের কাছে রোগীরা সবচাইতে বড় যে সমস্যাটা নিয়ে আসে, সর্বপ্রথম যেটা নিয়ে আসে সেটা হচ্ছে অনিয়মিত মাসিক, যেটা আসলে চিকিৎসা খুবই সহজ। অনিয়মিত মাসিকের যেহেতু তার হরমোনাল ডিসব্যালেন্স থাকে, দেখা যায় যে আমরা কিছু হরমোন ট্যাবলেট সাপ্লিমেন্ট দিলেই তার মাসিকটা নিয়মিত হয়ে যায়। কিন্তু যাদের পিসিওএস থাকে ওদের রিপ্রোডাক্টিভ এজে মানে যখন তাদের বাচ্চা হওয়ার সময় তখন দেখা যায় যে তারা বন্ধ্যাত্বতে ভুগছে। বন্ধ্যাত্বটাই হচ্ছে পিসিওএস এর আমরা সবচাইতে ভয় পাই, যে বন্ধ্যাত্ব এই সমস্যাটা যদি হয় তাহলে আসলে এটা একটা রোগী এবং ডাক্তার দুজনের জন্য আসলে খুবই বড় সাফারিংস। আর তাছাড়া হয় যে যাদের পিসিওএস থাকে ওদের দেখা যায় যে যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন মেনোপোজের পর তাদের কিছু ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি দেখা যায়, যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এখন কিভাবে আপনি এটা নিরাময় করতে পারবেন বা কিভাবে পিসিওএসের যে প্রভাব, পিসিওএস হওয়ার পিছে আসলে কারোর কোনো হাত থাকে না, হঠাৎ করেই দেখা যায় যে পিসিওএসের এই লক্ষণগুলো দেখা দিয়েছে। তো তাছাড়া হচ্ছে যে যদি লক্ষণগুলো দেখা দেয় এবং আপনি চান যে এটার যে সাইড ইফেক্ট যেমন ইনফার্টিলিটি, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এগুলো আপনার না হয়, তাহলে আপনি কি করবেন? ইনফার্টিলিটি প্রিভেন্ট করার জন্য আপনার সবচাইতে বড় যেটা আপনি করতে পারেন, আপনার হাতে সবচাইতে বড় যে অস্ত্র আছে সেটা হচ্ছে আপনার ওজনকে নিয়ন্ত্রণ করা। এরকম অনেক পিসিওএস এর পেশেন্ট থাকে যাদের আসলে এই যে সমস্যার কারণে মাসিক অনিয়মিত হওয়ার কারণে তাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাবই ফেলে না, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি যে সেই পেশেন্টগুলি আসলে তাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখে। তারা চিনি জাতীয় যে খাদ্য আছে সেগুলি খুবই কম খায়। যেমন পিসিওএস এর আরেকটা কারণ হচ্ছে যাদের ইনসুলিন রেসিস্ট্যান্স থাকে বা ডায়াবেটিক্সের মতো সমস্যা থাকে তাদের কিন্তু পিসিওএস অনেক বেশি হয়। তো যেই সব পিসিওএসের রোগীরা তাদের ওজনকে কন্ট্রোল করতে পারবে, ডায়েট কন্ট্রোল করতে পারবে, নিয়মিত শারীরিক কসরত বা এক্সারসাইজ করতে পারবে, তারা কিন্তু আসলে এই পিসিওএসের সাইড এফেক্ট থেকে অনেকটাই বেঁচে থাকবেন। তাছাড়া হচ্ছে যে আমাদের নানান রকম ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে, তার মধ্যে হচ্ছে যে আমরা বাচ্চা না নেওয়ার জন্য যে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে পিলটি খাই সেটা আসলে আমাদের পিসিওএসের জন্য একেবারেই প্রাথমিক চিকিৎসা। দেখা যাচ্ছে অনেকে সেই চিকিৎসা নিয়েই ভালো হয়ে যাচ্ছে। যাদের পিসিওএসের কারণে ডিম নিঃসরণের সমস্যা হচ্ছে তখন আমরা তাদেরকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে দিচ্ছি। সব কিছু মিলে পিসিওএস আসলে নিরাময়যোগ্য এবং এটাকে আসলে কন্ট্রোলে রাখা যায় যদি কিনা যে রোগী তার সদিচ্ছা থাকে। অসংখ্য ধন্যবাদ।